Welcome back to Chance Basic English Conversation class. আজকে আমরা lesson 7 শুরু করতে যাচ্ছি. And I hope you all are doing great. So, our life is a journey. আমাদের জীবনটা কি? আমাদের জীবনটা একটা সফর. আমরা একটা ধাপ করে সামনের দিকে এগোই. হ্যাঁ, আমরা ছোট থেকে বড় হই, তারপর আমরা আমাদের শিক্ষা জীবন from school all the way up to the university level আমরা লেখাপড়া করি, তারপর কি হয় আমরা আমাদের কর্মক্ষেত্রে জয়েন করি, then of course আমাদের রিটায়ারমেন্ট হয়, then finally we reach our old age and একদম at the end it's time to exit the world. All right, so এটা কিন্তু আমাদের লাইফের কি accepted norm and this is a natural process. So এই যে আমাদের সফর আমরা বর্ণনাটা করি কিভাবে? Do you know? Of course, আমরা আমাদের এই সফরটা বর্ণনা করি টেন্সের মাধ্যমে. অলরাইট, টেন্স কি করে দেখো, আমাদের বর্তমান, অতীত, ভবিষ্যৎ আমাদের এই সফরটা বর্ণনা করতে আমাদেরকে হেল্প করে. সো ক্লাস, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস বিগিন টেন্স. ওকে, তাহলে চলো আমরা শুরু করি টেন্স. ডেফিনেটলি টেন্স যখন শিখছি ফার্স্ট দেখি হোয়াট ইজ টেন্স. তো আমি ডেফিনেশনটা কি দিয়েছি দেখো, টেন্স ইজ a form of verb which depicts the time an action takes place, whether in the present, past or future. মানেটা কি? টেন্স হচ্ছে এক ধরনের verb যেটা বর্ণনা দেয় যে একটা পার্টিকুলার টাইমে কোন একটা ক্রিয়া সংঘটিত হয়েছে, সেটা হতে পারে বর্তমানে, অতীতে অথবা ভবিষ্যতে. এখন এক্সাম্পলে দেখি, I teach every day. That means that this is in the present. I taught yesterday. আমি গতকাল পড়েছিলাম, this is the past. I will teach tomorrow. Definitely this is the future, ভবিষ্যৎ. তাহলে কি দেখলাম? টেন্সের মনে আছে একদম প্রথম দিন আমি যখন তোমাদের ক্লাস করেছিলাম আমি বললাম না, টেন্স হচ্ছে তিন প্রকারের, প্রেজেন্ট, পাস্ট and future. So of course we are going to do tense in every single little there is today. So again, there are three kinds of tense দেখে নাও, present, past and future. আবার each of them are again divided into four parts. So each of these parts I'll explain to you fully. All right, চলো এখন আমরা প্রত্যেকটা টেন্সের ডিটেইলস জেনে নিই. The first আছে present. The present কে চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট টেন্স কে. ফার্স্ট টা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, অনেকে আবার এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে. তাহলে what is simple present? দেখো ডেফিনিশনটা কি, simple present depicts an action in the present or it can also depict habitual or eternal truth. তার মানেটা কি? সিম্পল প্রেজেন্ট হচ্ছে বর্ণনা দেয় কোনো একটা ক্রিয়া বর্তমান কালে, এইটা আরো বর্ণনা করতে পারে কি অভ্যাসগত অথবা চিরন্তন সত্য. তাহলে প্রেজেন্টে কি, আই টিচ, সিম্পল প্রেজেন্ট, তাই না, আমি পড়াই. এটা বললাম না হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়াল মানে কি, যেটা অভ্যাসগত, যেমন হি স্মোকস এভরি ডে, দ্যাটস হিজ হ্যাবিট ওর অভ্যাস. আর এটা হচ্ছে চিরন্তন সত্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে. তখন আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি. নেক্সট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস. PC means present continuous, is when an action is still continuing in the present or will continue in the near future. তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যখন একটা অ্যাকশন চলমান রয়েছে বর্তমানে অথবা নিয়ার ফিউচার এটা কন্টিনিউ করবে. যেমন I am teaching now, তার মানে কি আমি পড়াচ্ছি, আমার এখনো শেষ হয়নি, it might be done around 9-10, so এটা চলছে, এটা প্রেজেন্টে, এটা চলমান. তাহলে I am teaching. আজকে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার আমার করে দিতে হবে, এতদিন আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম, যে আমরা টু বি ভার্ব আর মেইন ভার্ব এক করব না. দেখেছো এখন এখানে এরা টু বি ভার্ব আর মেইন ভার্ব এক হয়েছে, বাট কখন? যখন এটা কন্টিনিউয়াস টেন্স আর যখন মেইন ভার্বের এন্ডিং এ ing হবে. হ্যাঁ, continuous মানে হচ্ছে ing. So only when it is a continuous tense, whether it is in the present or in the past or in the future, we will be combining to be verbs and main verbs with the condition at the end of the main verb we have to add ing. All right, I am go জীবনেও হবে না, I am going. I am teach হয় না, I am teaching. Clear? Next, present perfect. It depicts when an action has been fully completed. এটা কি বর্ণনা দেয়? যখন একটা ক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে. তাহলে দেখো এক্সাম্পল, I have taught. আমার পড়ানো শেষ হয়ে গেছে, আমার done, I'm done.
তাহলে এই যে টটটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমি তোমাদেরকে সামনে গিয়ে আমি তোমাদের সব স্ট্রাকচারস গুলো দিয়ে দিব। হ্যাঁ, আপাতত জেনে নাও এই টটটা হচ্ছে এখানে দিস ইজ নট পাস্ট, দিস ইজ পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল মানে জানো, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটস অলসো ফর্ম অফ ভার্ব which means that an action has been totally completed, একটা কাজ পুরোপুরিভাবে কমপ্লিটেড। তাহলে এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ প্লাস টট। So I'll explain those to you later. তো এইটুকুন জেনে রাখো, প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল হচ্ছে I have taught. লাস্টলি আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতেই পারছো কন্টিনিউয়াস মানে কি, ing আসবে। It depicts an action that began at some point in the past and is still continuing. Okay, তার মানে কি, এটা বর্ণনা দেয় একটা অ্যাকশন যেটা অতীতে শুরু হয়েছিল বাট এখনো চলছে। যেমন আমি বলতে পারি I have been teaching since morning today, আমি আজকে সকাল থেকে পড়ে আসতেছি। I can say I have been living in Bangladesh for almost 2 years now. That means আমি 2 বছর আগে বাংলাদেশে আসছি, এখনো আছে, চলছে। হ্যাঁ, আমি আরো থাকবো। So these are all the different parts of present tense. Okay, class, now I'm going to be explaining to you past এর যতগুলো ক্লাসিফিকেশন আছে। নাম্বার 1 আছে সিম্পল পাস্ট। The definition আগে বলে দিই, then of course I'll explain to you in Bangla. It depicts any action that had been completed in the past, or you can also depict a past habit. তার মানে কি, সিম্পল পাস্টটা অতীতে কোনো একটা কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরিভাবে হয়ে গেছে, অথবা এটা আরো কি বর্ণনা দিতে পারে কোনো একটা অতীতের একটা অভ্যাস। তাহলে সিম্পল পাস্টে I taught yesterday, হ্যাঁ, আমি গতকাল পড়িয়েছিলাম। আর একটা পাস্ট হ্যাবিট বলছে না, অতীতের কোনো একটা অভ্যাস, যেমন he spent a lot before, ও আগে অনেক টাকা খরচ করতো। তো সিম্পল পাস্ট he spent, একটা হচ্ছে জাস্ট রেগুলার জাস্ট সিম্পল পাস্টের মধ্যে আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে তোমার অভ্যাস জনিত একটা ঘটনা। নেক্সট, past continuous. When an action continued for some time in the past, যখন কোন একটা ক্রিয়া বা কাজ কন্টিনিউ করেছিল পাস্টে। যেমন I was teaching, এটা আরেকটু এলাবোরেটলি করে দিলে I was teaching when you called me yesterday, তুমি যখন আমাকে কল করেছিলে আমি পড়াচ্ছিলাম। Again আবার খেয়াল রাখো, এটা হচ্ছে past continuous, তার মানে of course ing তো থাকতেই হবে। আর এখানে দেখো ওই যে to be verb আর main verb এর আমরা এক করেছি, but only at the end of the main verb there is an ing, তো এগুলো খেয়াল রাখবে। past perfect, আচ্ছা past perfect কে কি জানো, past perfect কে বলা হয় the past of the past। ডেফিনিশনটা কি দেখো, when two actions occur in the past, two, the action that occurs first we use past perfect, and for the latter past simple। তার মানে যখন অতীতে দুটো ঘটনা হয়, যেটা আগে হয়ে যায় সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি, আর যেটা পরে হয় এটার জন্য আমরা পাস্ট সিম্পল ব্যবহার করি। পাস্ট পারফেক্টকে আমি কি বলেছি, এটাকে বলা দ্য পাস্ট অফ দ্য পাস্ট। তাহলে আমি বলতে পারি I had taught before they came, তার মানে মনে করো I had taught around 9 AM before they came around 11 AM। তো দেখো দুটোই অতীতে। হ্যাঁ, এখন মনে করো বাজে দুপুর 3টা, তো আমি ওরা আসার আগে, হ্যাঁ, 11টায় ওরা এসছে আর আমি পড়িয়ে দিয়েছি 9টায়। ক্লিয়ার? তাহলে এই যে দেখো I had taught, এটাই তোমার past perfect। এরপর আছে past perfect continuous. It depicts an action that began before a certain point in the past and continued up to that point. তাহলে এইটা বর্ণনা দেয় একটা ক্রিয়া যেটা অতীতের একটা সার্টেন পয়েন্টে, হ্যাঁ, আগে শুরু হয়েছিল আর এটা কন্টিনিউ করেছে ওই পয়েন্ট পর্যন্ত। তাহলে একটু এক্সাম্পলকে দিয়ে বললে যদি বুঝাই, I had been teaching before the power went out. পাওয়ার মানে কি, বিদ্যুৎ। আমি পড়াচ্ছিলাম বিদ্যুৎ চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তার মানে কি দুইটা ইনসিডেন্ট। তো বিদ্যুৎটা চলে যাওয়া পর্যন্ত মানে কি, আমি পড়াচ্ছি, মনে করো আমি পড়ানো শুরু করেছি 6টার সময় ইভিনিং এ, বিদ্যুৎ গেল কটায়, 9টায়। হ্যাঁ, তো এই যে 6টা থেকে 9টা পর্যন্ত পড়িয়েছি। ওয়ান্স দ্য পাওয়ার ওয়েন্ট আউট, বিদ্যুৎ চলে গেল, আমি আর পড়িনি, আমার ওখানে ওই পর্যন্তই পড়ানো হয়েছে। অলরাইট, সো তাহলে স্ট্রাকচারটা কি দেখো, সিম্পল পাস্টের হচ্ছে সিম্পল I taught,
Past continuous, I was teaching. Past perfect, I had taught. And past perfect continuous, I had been teaching. তো এখানে না ইন্টারেস্টিং জিনিসটা আমি আরেকটু দেখো যদি বলি প্রেজেন্ট সিম্পলে দেখো কি হয় I teach. Present continuous I am teaching. তাহলে past continuous কি হয় জানো তাহলে I was teaching. এই জন্য তোমাদের বলছেন না টু বি ভার্বস গুলো ভালো করে রপ্ত করতে হবে প্রেজেন্ট পারফেক্টে I have taught. Past perfect I had taught. তাহলে have টা সরিয়ে দিলে had আনলে past perfect হয়ে যায় প্রেজেন্টে present perfect I have taught. Past perfect I had taught. Present perfect continuous কি I have been teaching. Past perfect continuous I had been teaching. তাহলে present perfect continuous হয় I have been teaching. Past perfect continuous করতে হলে have been কে সরিয়ে had been লাগিয়ে দাও তাহলে I had been teaching. All right? Now we are going to be talking about future tense and all its parts. তাহলে আমি আগে of course definition গুলো বলে দেব ইংলিশে and then I'll explain to you in Bangla. So simple future. Future has also been divided into 4 parts. Let me tell that before. So again, number 1 is simple future. It depicts an action that will take place in the future. এটা কি বর্ণনা দেয় একটা কাজ যেটা ভবিষ্যতে ঘটবে যেমন I will teach. Simple. Next is future continuous. It depicts an action that will continue in the future. এটা কি একটা কাজ বোঝায় যেটা কন্টিনিউ করবে ফিউচারে future continuous. Again, continuous হলে কি আনবো আমরা ing. তাহলে I will be teaching. যেমন তুমি আমাকে বললে you know what I'll call you tomorrow around 3 p.m. আমি তোমাকে আগামীকাল 3টার দিকে দুপুরে কল করব আমি কি বলবো please call me later because I'll be teaching around 3 p.m. তার মানে আমাকে 3টার পরে করো কারণ আমি তখন টিচ করতে থাকবো I'll be teaching. All right? Next, future perfect. It indicates the completion of an action by a certain time in the future. এটা বোঝায় ফিউচারে একটা কাজ যেটা certain time ওটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এক্সাম্পলটা দেখো I will have taught by then. মনে করলে তুমি বললে যে জানো আমি কালকে তোমার ওখানে বিকেল 4টায় আসবো তাহলে আমি কাল বলবো wow great I will have taught by then. তাহলে আমার ততক্ষণে পড়ানো টোটালি ডান হয়ে যাবে ক্লিয়ার Next is future perfect continuous. এটা দেখো it depicts when the subject will have been doing any work by certain future time. এটা বোঝায় যে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে সাবজেক্ট কোনো একটা কাজটা চলতে থাকবে তাহলে এটা এক্সাম্পলটা কি Again, আমি যদি বলি by June I will have been teaching for 5 years. আগামী জুনের মধ্যে আমি যে পড়াচ্ছিটা আমার পড়ানো চলতে কমপ্লিট মানে কি কন্টিনিউ করতে থাকবে ফর অলমোস্ট কি 5 years. আমি যে পড়িয়ে আসতেছি এটা 5 years কমপ্লিট হবে তাহলে চলো আবার একটু স্ট্রাকচারস গুলো দেখে নিই সিম্পল ফিউচারে আমরা বলবো I will teach. Future continuous এ I will be teaching. Future perfect এ I will have taught. Last but not the least, future perfect continuous এ I will have been teaching. একটা জিনিস খেয়াল করেছো এখানে ইন্টারেস্টিং জিনিসটা দেখো তোমাদের প্রেজেন্ট পারফেক্ট মনে আছে I have taught. ফিউচার পারফেক্ট করতে হলে কি হবে জানো জাস্ট will বসিয়ে দাও have এর আগে ফিউচার পারফেক্ট হবে I will have taught. See how easy it is. Present perfect continuous টা মনে আছে I have been teaching. তাহলে do you know what I'm talking about? Future perfect continuous কি হবে I will have been teaching. Okay, so next আমি কি করব তোমাদেরকে স্ট্রাকচার এক্সাম্পল গুলো আবার দিয়ে দিব আর একটা জিনিস মনে রাখতে হবে আমি তো এগুলো বর্ণনা দিলাম আমি I can give you 1000 lectures on this কিন্তু at the end of the day দেখো we are very what short of time. Our life is very busy, very pace of life has become very fast. Okay, তাহলে আমাদেরকে না we have to be pertinent. আমরা মূল জিনিসটা নিয়ে নিব আর কি করে এগুলো অ্যাপ্লাই করতে হয় আমি ওই টেকনিকটা তোমাদের শিখিয়ে দেব ওকে অলরাইট কোলি প্লিজ পে ভেরি ক্লোজ অ্যাটেনশন টু দিস কারণ এখন এটা হচ্ছে তোমাদের মন্ত্র আই এম গোইং টু গিভ ইউ দ্য পারফেক্ট টুল অলরাইট ক্লাস লেটস ফলো along with কোলি এখন দেখো আমি তো তোমাদেরকে লাইক আই সেড সব ডিটেইলস আগে বলে দিয়েছি এখন আমি তোমাদেরকে স্ট্রাকচারটা আরেকবার বলে দেব along with examples please pay attention carefully. তাহলে structure of all tenses. First এটা কি দেখো present simple. ওটা স্ট্রাকচারটা কি subject. তোমাদের সাবজেক্ট আশা করি মনে আছে যদি বাই চান্স মনে না থাকে please go back to my lesson 1
ওখানে আমি সাবজেক্ট ইন ডিটেলসে বলে দিচ্ছি। আর একটা বলে দিব টু বি ভার্বস। আমি তোমাদেরকে আগে বলেছি না, আমার একটা লেসন আর একটা লেসনের উপরে বিল্ড আপ করবে, ওয়ান ব্রেক আফটার দি আদার। যদি টু বি ভার্বস তোমরা কেউ না জানো, আমি কিন্তু খুব সুন্দর করে ওখানে ফুল ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি। প্লিজ গো ব্যাক টু লেসন 1, লেসন 2 তেও আছে, 3 তেও আছে, বিকজ ইটস আ কন্টিনিউশন। অলরাইট, সো এনিওয়ে লেটস স্টার্ট। তাহলে প্রেজেন্ট সিম্পলে দেখো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্রেজেন্টে। এক্সাম্পল, I go, done. I হচ্ছে সাবজেক্ট, go is the main verb, present form এ I go. Present continuous, এখানে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট তার সাথে টু বি ভার্ব আনতে হবে প্রেজেন্টে, তার সাথে মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে কি বলতো, গো দিয়ে করি, তাহলে I am going। দেখো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্রেজেন্টে প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে I am going. This is present continuous. Present perfect. Present perfect এর সাথে কি এরকম স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ, স্ল্যাশ দিয়ে কি রেখেছি দেখো হ্যাজ, ওটা আমি এক্সপ্লেন করব। তার সাথে past participle of verb. Past participle আরেকবার বলে দিই, it is a form of verb which denotes that an action has been totally completed. Past participle হচ্ছে একটা verb যেটা এক্সপ্লেন করে একটা অ্যাকশন পুরোপুরি ভাবে হয়ে গেছে। তাহলে again প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট কে আনতে হবে প্লাস হ্যাভ স্ল্যাশ হ্যাজ আছে প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। একটা এক্সাম্পল দিই, আমরা যেহেতু গো দিয়ে করছি, আমি প্রত্যেকটা এক্সাম্পল গো ভার্ব দিয়ে করব। এটা হবে আই হ্যাভ গন, গনটা হচ্ছে গো এর পাস্ট পার্টিসিপল, তাহলে আই হ্যাভ গন, দ্যাট ইজ মাই প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল। হ্যাজ কার সাথে মনে আছে, হি বা শি হলে কিন্তু হ্যাজ আনতে হবে, হি হ্যাজ গন, শি হ্যাজ গন। তাহলে আমরা একটা একটা করে আসি। সিম্পল প্রেজেন্টে I go, প্রেজেন্ট কন্টিনিউয়াসে I am going, প্রেজেন্ট পারফেক্টে I have gone, he has gone, she has gone। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার সাথে স্ট্রাকচার কি, সাবজেক্ট তার সাথে have been প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর একটা জিনিস দেখিয়ে দিই, যদি হি অর শি হয় তাহলে কি হবে, has been। তাহলে আবার একটা এক্সাম্পল দিই, সিন্স উই আর ডুইং উইথ দ্য ভার্ব গো, I have been going। হি হলে হি হ্যাজ বিন গোয়িং, শি হ্যাজ বিন গোয়িং, কারণ হি আর শি এর সাথে হ্যাজ হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পলটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আই হ্যাভ বিন গোয়িং, হি শি হলে হি হ্যাজ বিন গোয়িং, শি হ্যাজ বিন গোয়িং। নেক্সট ইজ পাস্ট সিম্পল, সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম আই ওয়েন্ট। পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব এখানে পাস্টে হতে হবে প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে কি, I was going, he was going, she was going, and so on. Past perfect, এটা হচ্ছে subject plus had plus past participle of verb, তাহলে I had gone। Past perfect continuous, subject plus had been plus verb plus ing, তাহলে এক্সাম্পলটা কি হবে, I had been going, like I said আমি go দিয়ে তো সব করছি, তাহলে ওটা হবে I had been going। Future simple এ দেখো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ফিউচার ফর্মে, তাহলে আই গো এটা পাস্ট কি, আই ওয়েন্ট না, ফিউচার ফর্মটা কি আই উইল গো, তাহলে সিম্পল আই উইল গো। ফিউচার কন্টিনিউয়াসটা হবে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব ফিউচারে, তার সাথে মেইন ভার্ব প্লাস আইএনজি, তাহলে আই উইল বি গোয়িং, কারণ ফিউচারে টু বি ভার্বটা হচ্ছে উইল বি, তাহলে মেইন ভার্বটা হচ্ছে গো, তার সাথে আইএনজি লাগিয়ে দাও, আই উইল বি গোয়িং। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তাহলে কি আই উইল হ্যাভ gone। Last but not the least, past future perfect continuous, subject plus will have been plus main verb plus ing, তাহলে I will have been going। So please দেখো এগুলো কোনো কঠিন না, এখানে সব স্ট্রাকচারস গুলো দিয়ে দিয়েছি, go back, আর আমি লাস্টলি তোমাদেরকে আবার এক্সাম্পল দিয়ে দেব to what, to make your concepts very strong, very solid, okay? All right, dear colleague, please pay attention, this is very important, because this you really have to keep in your mind, okay? So class, let me explain again. দেখো এই যে প্রেজেন্ট সিম্পলে কি হয়, I go, past simple I went, future simple I will go। Present continuous, I am going, I was going, past continuous future continuous I will be going। আমি আবার এমফাসাইজ করব, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার ক্লাস, তোমরা যদি টু বি ভার্বস এর প্রবলেম হয়, প্লিজ গো ব্যাক টু মাই লেসন 1, everything is explained in details over there। So again দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস I am going,
Past continuous করতে কি করতে হয়? am কে সরিয়ে was এনে দাও, তাহলে I was going. Future continuous এ I will be going. Next, present perfect. I have gone. কিন্তু আমি আবার emphasize করব, he she হলে has আনতেই হবে, he has gone. একটা সুবিধা যে পাস্টে সবার জন্যই had, হ্যাঁ, I had gone. Future perfect, I will have gone. তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্টে I have gone. পাস্ট পারফেক্ট করতে হলে না have কে সরিয়ে had এনে দাও, I had gone. ফিউচার পারফেক্ট I will have gone. কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে কি জানো, ফিউচার পারফেক্টে যদি he দিয়ে করো he will have gone হবে, তখন will এর পরে আর has আসে না, only when it is right after he has হয়, কিন্তু will চলে আসলে will have gone. ওকে, এটাও ক্লিয়ার থাকতে হবে. Last but not the least, present perfect continuous. হ্যাঁ, ওটার কি, I have been going. He has been going. All right? Again, present perfect continuous say, I have been going. He or she হলে he has been going. Past perfect continuous করতে হলে আগে বলেছি has সরিয়ে দিবে, তাহলে I had been going, had নিয়ে আসবে. Future perfect continuous, I will have been going. একটা জিনিস খেয়াল করো, দেখো present perfect I have gone. তুমি future perfect বানাতে চাও, have এর আগে will বসে দাও, I will have gone. Present perfect continuous, I have been going. Future perfect continuous বানাতে চাও, will বসিয়ে দাও have been এর আগে, তাহলে I will have been going. So these are all the structures and examples that I've given you. Please follow it. দেখবে তোমাদের টেন্স এখন আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ. Alright class, we are done with lesson 7. আজকে তো আমরা টেন্স করলাম, তো I hope তোমাদের helpful হবে, হ্যাঁ, to understand all the different kinds of tense and all. হ্যাঁ, আমি তো ওগুলোর এক্সাম্পল দিলাম, স্ট্রাকচার দিলাম, and try to follow those. আর I hope, you will be doing absolutely fabulous. এখন lesson 8টা হবে একটু ইন্টারেস্টিং. lesson 8 না আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি. আমরা lesson 8 কি করব জানো? আমরা ইউজুয়ালি কনভারসেশন যখন করি, আমি সাধারণত কি করি, কোয়েশ্চেনস জিজ্ঞেস করি, বাট people ask you questions and you answer. আমরা lesson 8 ঠিক রিভার্স করব. আমি সেন্টেন্স দিব আর তোমরা কোয়েশ্চেনস বানানো চেষ্টা করবে. You will try to compose questions. কেন জানো, এটা খুবই একটা useful method to learn all the basic structures of English language. কারণ তখন ওখানে তোমাকে জানতে হবে এই যে বিভিন্ন ধরনের টুলস আমি I threw it out at you before. না, আমার previous lessons গুলো যদি তোমরা দেখো, to be verbs, main verbs, and all those things, তখন এগুলো তোমার কাজে দিবে. তো কি হবে, তোমরা ওইটা অ্যাপ্লাই করা শিখবে. তাহলে কি হবে, both ways তোমরা আরো স্কিলড হবে. কিভাবে কোয়েশ্চেন্স সঠিকভাবে কারেক্টলি ফর্ম করতে হয়, একইভাবে আনসারটা কিভাবে দেওয়া যায়. আমার জন্য এই মেথডটা যখন আমি শুরু করলাম, হ্যাঁ, ইভেন ইন আমেরিকা, হ্যাঁ, ওখানে তো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টস ছিল, ইভেন ইন বাংলাদেশ, সবাই আমাকে বলেছে স্যার আপনার এই মেথড কিন্তু করার পর আমরা আরো বেশি কনফিডেন্ট ফিল করি. সো hopefully I'll see you all in my next class, which will be lesson 8. Till then, you all stay safe and goodbye.